মানিক একেবারে যে বিষয়ে অনেকগুলো প্রশ্ন উঠে এসছে আসলে এই নির্বাচনে আমরা যে বলছি এই নির্বাচনে আক্রমণ থেকে অপরকে করছে এবং এই নির্বাচনে আসলে ধর্মই কি আমি অনেককে এই প্রশ্নটা করেছি ধর্মই কি এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে? আমার তো তাই মনে হয় আসলে কারণ হচ্ছে আপনি দেখেন যে আমি প্রথমে শুরুতেই বলছি যে ধর্ম হচ্ছে বাংলাদেশের রাজনীতি শুধু যেহেতু মানুষের এটা মানুষ খুব সেন্টিমেন্টাল এই ব্যাপারটা রিলিজিয়াস আপনার ইগুলোতে। আর আওয়ামী লীগের অ্যাবসেন্সে হচ্ছে যেহেতু হচ্ছে এখন জামাত এবং বিএনপি হচ্ছে আপনার দুইটা বড় পার্টি এবং তারা ক্রিয়াশীল, তো যেহেতু জামাতের পলিটিক্সের বেসটাই তো আসলে রিলিজন, তাই না? আপনার এটা আমাদের এগ্রি করতে হবে। বিএনপি থেকে আমরা যেটা তারেক রহমান অনেকেই বলে যে জামাত হচ্ছে মানে ধর্ম ব্যবসা করতেছে, তো যেই পার্টিটা হইতেছে পলিটিক্যাল ফিলোসফিক্যাল অ্যাজাম্পশনগুলো হইতেছে আপনার বেস অন রিলিজন। খুব ক্লিয়ার কথা কিন্তু ভাই, যেই পার্টির পলিটিক্যাল আইডিওলজি হচ্ছে রিলিজন, তো সে রিলিজনের মানে রিলিজন নিয়ে কাজ করবে না, তাহলে কে করবে? আরেকজন করবে? তো এই আর্গুমেন্টটা আমার কাছে মনে হয় যারা খুব ক্রিটিক্যাল মানুষ বিএনপির এই আর্গুমেন্টটা খুব চ্যালেঞ্জ করবে এবং তারা হলো খুব এটা বাজেভাবে নেবে। কারণ ধর্মীয় দল আপনি বলতেছেন ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করতেছে কি এখন? বিএনপি তো ধর্মীয় দল না, তাই না? বিএনপি ধর্মীয় দল না, কিন্তু তারা দেখতেছে যে আসলে তারা তো মাঠ পর্যায়ে অবস্থা বুঝতে পারতেছে আসলে যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং এই পরিবর্তনটা আসলে হচ্ছে বিএনপির জন্য খুব চ্যালেঞ্জিং হবে। কারণ আপনি যদি গত 16 মান্থসের আপনি দেখেন, প্লাস হচ্ছে যে এর আগে তো তারা পাওয়ারে ছিল, তাই না? 96 তারপরে 91 এরপরে 2001-এ, তো এই সময় কিন্তু মানুষ দেখছে। এখন একটা জিনিস, যাদের এইজ আপনার 30+ তারা কিন্তু সঙ্গে ছিল, সব ছিল, কিন্তু মানুষের তো এক্সপিরিয়েন্স আছে। আসলে মানুষ যেটা চায় কি আসলে, যেটা আমরা শুরুতেই বললাম যে কিছু জায়গায় কিন্তু আপনার সাথে আমি অনেক জায়গায় ডিসএগ্রি করবো, আপনার সাথে করব, কিন্তু বেসিক জায়গায় আমরা সবাই কি সমান। আপনার মানুষের আপনার সেফটি সিকিউরিটি, মানুষের বেসিক ফান্ডামেন্টাল রাইটসগুলো ব্যাপারে আমরা একমত। কিন্তু এখন যেটা হচ্ছে ধর্ম, যেহেতু বিএনপি তো দেখবে, কারণ হচ্ছে যে মানুষ যেহেতু জামাত হচ্ছে ভোট ভাগায় নিচ্ছে এবং জামাতের জনপ্রিয়তা বাড়তেছে, তো তারা তো স্বাভাবিকভাবে মনে করবে যে আসলে যেহেতু এইটা তো একটা তাদের জন্য মানে এটা তাদের জন্য একটা বড় একটা আপনার হলো আমি বলি কম্পোনেন্ট রিলিজিয়াস ইয়েগুলো ডক্ট্রিনগুলো ইউজ করা এবং হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করা টু সাম এক্সটেন্ট। যেহেতু তারা বলতেছে কি জান্নাতের টিকিট দিয়ে দিবে, তো তারপর যে মুনাফিকের যে ইয়েগুলো, এগুলো কিন্তু ঘুরে ফিরে কি সে একই জায়গায় কিন্তু আসলে। তো তারাও তো ধর্মের কাঠ খেলতেছে। আপনি দেখেন তারাও কিন্তু ধর্মীয় অনেক জিনিসগুলো নিয়ে আসতেছে এবং অনেক কনস্পিরেসি থিওরি আছে যেগুলো নিয়ে আসতেছে। বিশেষ করে তারেক রহমান অনেক বক্তব্য, যেটা আমার কাছে খুবই সারপ্রাইজিং মনে হয়, যে অনেকে তো আমরা মনে করছি উনি অনেক পরিশীলিত বক্তব্য দিবেন, কিন্তু উনিও কিন্তু সেই আমি যেটাকে বলি যে আপনার পলিটিক্যাল রেটোরিক যেগুলো, এবং এগুলো হচ্ছে ইয়াং জেনারেশন যারা খুব আপনার হচ্ছে যে সোসাইটি নিয়ে চিন্তা করে, তারা সেগুলো খাবে না, কারণ তারাও কিন্তু অন্যদের চেয়ে খুব আগায় না। আপনার যেমন হচ্ছে যে এই যে এই শিরকের কারণে ভূমিকম্প হয়েছে, তারপর হইতেছে আপনি দেখেন কোনো হচ্ছে নাই, আপনার কোনো পলিসি ইস্যু নাই যে আমি আসলে ক্ষমতায় আসলে আমার এই ইকোনমিক পলিসি, এটা আমার ফরেন পলিসি হবে, এটা ইউথ নিয়ে এই পলিসিটা হবে। কি সস্তা প্রোপাগান্ডা কি নিয়ে আসতেছে? কার্ড। আর এই কার্ডটা কে পাবে আসলে? কার্ড দিয়ে কে সাস্টেন ডেভেলপমেন্ট করতে পারবেন কিনা? তো আমার মনে হয় যে এই যে ফলে হতেছে আপনি দেখেন কোনো পলিসি নিয়ে কথা নাই, কোনো ধরনের পলিসি নিয়ে কথা নাই, শুধু হচ্ছে কি একজন আরেকজনকে আঘাত করা, আর দিন শেষে দুইটা দলই কি করতেছে এবং ধর্মের উপর ভিত্তি করে তারা কাজ করতেছে। এটা শুধু জামাতকে বললে হবে না, এটা রিলিজিয়াস আপনার ডক্ট্রিনগুলো ইউজ করতেছে। আমি বলবো যে বিএনপি ওই ক্ষেত্রে কোনো কম না, এবং তারাও চেষ্টা করতেছে আপনি দেখবেন এখন নিজেদেরকে সাচ্চা মুসলমান হিসেবে রিপ্রেজেন্ট করতে। কারণ হচ্ছে তারা জানে যে মানুষগুলো এই জিনিসগুলো বাই করে, আমরা অনেকগুলো অনেক কিছু নেই না আমরা, কিন্তু অনেক কিছু নেই। তো এই জন্য হচ্ছে আমি বলবো এই ইলেকশনটা যেহেতু ডিফারেন্ট, এখানে আপনি চাইলে সেই মুক্তিযুদ্ধের যেগুলো হইতেছে মানুষগুলো চ্যালেঞ্জ করছে, মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করে না, কিন্তু যে মুক্তিযুদ্ধকে আপনি অপারেশনের হাতিয়ার হিসেবে তৈরি করছেন, সেই ন্যারেটিভগুলো কী করছে মানুষ ডিবাং করছে, এগুলোকে মানুষ চ্যালেঞ্জ করছে। সো ফলে হচ্ছে ওই খাওয়াটা কিন্তু না এখন, আর ওই যে আপনি চাইলেই বলতে পারবেন না যে সে মুক্তিযুদ্ধ মানে বিরোধিতা করছে। তো এই জায়গাগুলো যে এখন কি এই জায়গাগুলো মানুষ হইতেছে অলরেডি আপনার চ্যালেঞ্জ করছে, আপনি তো চ্যালেঞ্জ যেটা করে ফেলছে, যেটা অলরেডি ফেইলার যে ন্যারেটিভগুলো, তো সেগুলো আপনি এখন জনসম্মুখে এনে কিন্তু মানুষকে কী করতে পারবেন না, আকৃষ্ট করতে পারবেন না। সো ফলে দিন শেষে কিন্তু ধর্মই হচ্ছে কি একটা বড় টুল, যেটাকে আপনি এমপ্লয় করতে পারবেন এবং ভোট ভাগায় নেওয়ার একটা আমি বলছি বড় একটা ওয়ে করতে পারবেন। বিরতি না, একেবারে শেষ সময় আপনি বলবেন। আমি আরেকটা একটা ছোট কথা একটু বলি। হ্যাঁ না শেষ করবো আমি, একেবারে আপনি বলবেন। মাইক ভাই কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপুর একটা কথা আমি রেসপন্স করতে চাই। ওই আপু যে বলছে যে আসলে এখন যেটা হচ্ছে কি মানুষ কোনো পার্টিকুলার পলিটিক্যাল জায়গায় হলে রিজিড থাকে না। এই জন্য ওনার এটা আমার খুব ভালো লাগছে যে জামাতকে আসলে রিলিজিয়াস পার্টি কিনা। কারণ হচ্ছে যে আপনি যদি শুধু রিলিজিয়াস পার্টি হলে কিন্তু অন্য ধর্মের মানুষকে ইনক্লুড করতে পারবেন না। এই জন্য বাংলাদেশ রাষ্ট্রের যে নেচার,
বাংলাদেশ রাষ্ট্রের যে ধরন, এই ধরনের রাষ্ট্রে আসলে আপনি যদি শুধু ধর্মীয় রাষ্ট্র তৈরি করতে পারবেন না, শুধু ধর্মীয় আপনার হইতেছে প্রিন্সিপাল বা ডক্ট্রিন দিয়ে রাষ্ট্র তৈরি করতে পারবেন। এই জন্য রাষ্ট্র তৈরি করতে পারবেন। পলিটিক্যাল, এই জন্য আমি বলবো যে পলিটিক্যাল পার্টিগুলো মানুষের আইডিওলজি ফ্লুইড। যেহেতু দেখবেন যে আপনি বিএনপি জামাতে যোগদান করতেছে, জামাতের কিন্তু ওই দলে যাচ্ছে অনেকে, এইভাবে এটা কি একটা সার্কেল আসলে। এই জন্য আমরা কি বলতে আচ্ছা, রীতি একেবারে দেয় মানুষের। শেষ